অনেক সময় নিতেছে। এই আবুদা দিশা, এই পার্থ, যা হেরে ডেকে নিয়ে আয়, দেরি করুন ঠিক হইব না। আমি আবুদা নই। না ওরা কি পালিয়ে গেল নাকি? হ্যাঁ গো, এবার কি হবে গো? ওরা তো দুজনেই নেই। দূর থেকে আমি কি করে জানবো? তুমি আর আমি তো পাশাপাশি দাঁড়িয়ে আছি, ওরা পালালে আমি কি করবো? এ তো আর নতুন করে ঝামেলায় পড়া গেল। এই শোনো না বউ, তাহলে এই চামচিকে এখানে দাঁড়িয়ে আর কাজ নেই। ময়ূর চল আমরা কি খুঁজি গিয়ে। হ্যাঁ চল চল চল। আরে দাঁড়াও দাঁড়াও, সেটা করে কোনো লাভ হবে না। কিন্তু তাহলে আমরা অর্জুনদের কোথায় খুঁজবো? হ্যাঁ তাই তো। আমি এরকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। ওরা কিন্তু অ্যাকচুয়ালি নিজেদের জালে নিজেরাই জড়ানো। আপনারা শুধু মজাটা দেখুন। আচ্ছা, আপনাদের কিন্তু একটাই কাজ এখন, আপনারা শুধু আমাকে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা দাদা, আরে দাদা উঠুন না, বলছি যাবেন তো? কোথায় যাবেন? কোথায়? আরে যেখানে ইচ্ছা, আপনার যেখানে ইচ্ছা, যেখানে নিয়ে যাবেন সেখানে যাবো। মনে নেই, ওঠো। না না যাবে না, কোথায় না গেলে যাবেন বললে যাওয়া যাবে না। বলুন কোথায় যাবেন? আরে দাদা, এত কথা বলার সময় নেই, আমরা ট্যাক্সিতে উঠছি, রাস্তায় বলে দেবো। আচ্ছা, আপনারা কি কোথা থেকে পালাচ্ছেন নাকি বলুন তো? পালাবো কেন? কি যে কথা বলেন! এই দেখুন, মাথায় সিঁদুর আছে। আরে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা বিবাহিত, আমরা পালাতে যাবো কেন? আরে দিনকালে পরিস্থিতি ভালো নয়, কোথা থেকে যাবে না, যান যান। যাবে না মানে দাদা প্লিজ এরকম করুন না। যাবে না, যান না আপনি, ধরুন বসে। অর্জুন, এখন কি হবে? নাম অর্জুন বসাক, প্রফুল্ল পাড়ায় থাকে। বসাক মিষ্টান্ন ভান্ডার বাড়ির ছেলে। ও, আপনি চেনেন? তাহলে তো ভালোই হলো। ফাঁকা ট্যাক্সি আছে, ড্রাইভারকে এবারে কিচ্ছু বলবো না। সোজা গিয়ে ট্যাক্সিতে ঢুকে পড়ি, তারপর দেখা যাবে। চলো। এই তো দাদা, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কাহা জানা है साहब? বাংলা বোঝে না মনে হচ্ছে। চলিয়ে না, চলিয়ে আগে চলিয়ে বলতে হয়। তোদের কোনো কথা আমি বিশ্বাস করি না। কি রে, এ কি কইতাছস? তোগো বিশ্বাস করা যায়? আমগো বাসার পোলাটারে তোগো বাসার মাইয়া ফুসলাইয়া লইয়া গেল। ভেবলি, মুখ সামলে কথা বলবি। আমাদের মেয়ের নামে একটা বাজে কথা বললে না, তোর একেবারে মুখ ভেঙে গুড়িয়ে দেব। ময়না, এই বাজে কথা কইলে না ওটা মুখটা আমি ভাঙা দেবো। অর্জুন, পুলিশ আসছে তো। ও এমনি আসছে তো, ছাড়ো না। জলদি জলদি চালাইয়ে না। আসুন, নেমে আসুন। আপনি অর্জুন বসাক? শুনুন, আপনি আমাদের এভাবে আটকালেন কেন? হ্যাঁ তো
এভাবে আমাদের গাড়িটাকে আটকালেন কেন? আমাদের কাছে অর্ডার আছে, তাই আপনাদের গাড়িটা আটকেছি। অর্ডার? কে দিল আপনাকে এই অর্ডার? সব কথা আপনাদেরকে জানানো সম্ভব নয়। সম্ভব নয় মানে? হ্যাঁ, এক মিনিট স্যার, এক মিনিট। কি মনেটাই করেন আমাদের? হ্যাঁ, আমরা চোর না ডাকাত যে এইভাবে মাঝ রাস্তায় আমাদের গাড়ি আটকাবেন, আমাদেরকে বের করবেন, আর অথচ আমরা এখন জিজ্ঞেস করবো, কিছু বলতে চাইবেন না? থামুন তো, এত চিৎকার করছেন কেন? একে তো আপনাদের ভদ্রবাড়ির ছেলে মেয়ে মনে হয়, এখানে দাঁড়িয়ে সিনক্রেট করছেন কেন? কি বললেন আপনি? আমরা সিন ক্রিয়েট করছি? আচ্ছা, আপনি আমাদের অকারণে ধরতে পারেন আর আমরা কিছু বলতেও পারি না, তাই তো? দাঁড়ান, আমাকে একটা ফোন করতে হবে। হ্যালো। হ্যাঁ স্যার, ওরা দুজনেই ধরা পড়ে গেছে। গুড। এক কাজ করুন, আপনি সোজা নিয়ে ওদের বাড়িতে চলে যান, আমি যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, ভালো কথা। খেয়াল রাখবেন ওরা যেন কোনোভাবে টের না পায়। ওকে ওকে ওকে। এবার আপনাদের ট্যাক্সি ছেড়ে আমাদের গাড়িতে উঠুন। আমাদের কোথায় নিয়ে যাবেন আপনি? সেটা গেলেই বুঝতে পারবেন। চলুন। কি হলো, বসুন আমাদের গাড়িতে। ধরা তো পড়েছে, এবার বাড়িতেও নিয়ে যেতে বললাম। গুড। চলুন, আমরা ওয়েট করছি কেন, যাওয়া যাক। হ্যাঁ চলুন। এক মিনিট, উকিলের শেখানো বুলি আওড়াতে পারবেন তো? দাদা, এক সময় স্কুল কলেজে ছুটি অভিনয় করেছি, নতুন করে অভিনয় করার আবার সুযোগ পেলাম। দেখি আর একবার ঝালিয়ে দিই, বুঝছেন? দেখবেন দাদা, অভিনয় করে ফাটিয়ে দেবো। চলো। হ্যাঁ গো, শোনো না, এবার কি হবে বলো তো? আমার ছেলেটা তো মেয়েটাকে নিয়ে রাতে কোথায় গেল বলো? এবার আমি কি করবো? তোর আমি আর ভাবতে পারছি না। ভাবতে কে বলেছে? আমরা সবাই আছি তো ভাবার জন্য, তুমি বেশি ভেবো না, তোমার তো উতলা হওয়ার দরকার। চুপ করে দাঁড়াও। একটাই ভরসা, শুভ পুলিশকে টেলিফোন করে দিয়েছে, পুলিশ নিশ্চয়ই ওদের ধরে নিয়ে আসবে, কোনো চিন্তা নেই। কৃষ্ণা দেবীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, আর আমরা সেই অপহরণ আটকাতে পেরেছি, তাই ওনাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। অপহরণ? অপহরণটা করছে কেডা? আমাদের কাছে কিন্তু নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, 3 জনের নামে এফআইআর করা হয়েছে। 3 জন? কারা কারা 3 জন? তিনজন অভিযুক্তরা হলেন মিস্টার অর্জুন বসাক, অবতোষ বসাক, অরুণা সেনগুপ্ত। ঠিক। এই 3 জনকে অভিযোগের ভিত্তিতে আমরা এখন গ্রেপ্তার করব। কিন্তু এদের নামে থানায় ডায়েরিটা করলো কে? প্রথম 2 জন অভিযুক্ত ঠিক আছে, কিন্তু তাই বলে আমার দাদা। আরে ময়না, তুই থামবি আর কথা বাড়াসনি। কিন্তু অফিসার, আমাদের নামে অভিযোগটা আমি করেছিলাম। আপনারা আমার হবু স্ত্রীকে অপহরণ করার চেষ্টা করেছিলেন, আমাকে এটা করতেই হতো। তাই বলে আপনি থানায় আমাদের নামে মিথ্যে অভিযোগ করবেন? অভিযোগটা সত্যি না মিথ্যে সেটা তো সময় হলেই জানা যাবে।
এখন সেটা নিয়ে ঝগড়া করে কোনো লাভ আছে? সেই শুভবাবু, আমি কোনোদিনও ভাবতেও পারিনি আপনি এরকম কাজ করতে পারেন। আমি আর কি করব বলুন, আমি তো আর আইনের বাইরে যেতে পারি না। বুড়া বয়সে জেল খাটতে হইব, এটা কি ভালো দেখায়? তুই ক। একটা শর্তে আমি এটা উইথড্র করতে পারি। কি শর্ত? যদি আপনারা দুজন এক্ষুনি ডিভোর্স পেপারটাতে সই করে দেন। না, আমাদের দুজনের কেউই ওই ডিভোর্স পেপারে সাইন করবে না। তাহলে তো ব্যাপারটা খুব সিম্পল, আপনাদের তিনজনকেই জেল খাটতে হবে। আমি একটা কথা বলি, অর্জুন তুই জেল খাটতে চাস জেল খাট, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই বুড়ো বয়সে তুই দাদুকে জেল খাটাস না অর্জুন, তোরা এটা করিস না। না সইটা কইরা ফেলাও। না, তাও আমরা কিছুতেই ওই কাগজে সই করব না। এটা করিস না বাবা, দয়া করে এটা করিস না, সইটা করে দে। কৃষ্ণা, এই বয়সে দুই দাদুকে জেলে পাঠাতে পারবি বল? মোটেও ভালো করলেন না। আপনার জন্য আমার মহারানী কাঁদল। আপনাকে কিন্তু আমি কিছুতেই ছেড়ে দেব না। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই কৃষ্ণা, ওনারা যা বলছেন বরঞ্চ তাতে সই করে দে, তাতে সবারই মঙ্গল হবে। এবার আপনিও সইটা করুন। যা চাইছিলাম তাই হয়েছে। জয় বাবা, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ হয়েছে। যাক, এত দিনে বাঙাল চোরাটা ঘাট থেকে নামলো, আমি এবার নিশ্চিন্ত। তাহলে মিস্টার শুভ, আপনি কি কেসটা উইথড্র করে নিচ্ছেন? হ্যাঁ, না করে তো আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে, আপনি যখন কেসটা উইথড্র করে নিচ্ছেন তাহলে আমি এখন চলি। তবে হ্যাঁ, আপনাদের এইরকম একটা শুভ কাজে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। মিস্টার অর্জুন বসাক, ম্যাডাম কৃষ্ণা, আপনারা দুজন ভালো থাকবেন। কাকিমা, এটা কিন্তু ভালো হাজার ব্যাপার। আমি এমনি ভালো ছেলে, ভালো ভালো সময় তো ভালো সম্পর্ক হয়ে যাবে। ভালো নাটকটা বন্ধ করে দিলাম। ছি 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 ছি।
আমরা আলাদা হয়ে যাচ্ছি বলে তোরা এত আনন্দিত হচ্ছিস? পিন্টু, মাধবী, শেষ পর্যন্ত তোরাও আমাদের ডিভোর্স থেকে খুশি হচ্ছিস? ওরা খুশি হচ্ছে কারণ বাড়িতে আবার একটা বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। বিয়ে? কে করবে আপনাকে বিয়ে? আপনি একজন অসভ্য, ছোট লোক, নোংরা টাইপের লোক একটা। সে না হয় হলো, কিন্তু এইরকম কথাবার্তা তো আপনি অর্জুন বাবু সম্বন্ধেও বলতেন। তার মানে আপনার সাথে যার বিয়ে হবে তার সম্বন্ধেই আপনি এরকম ধরনের কথা বলবেন? এটা কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, এই শুনুন, আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি অর্জুনকে ভালোবাসি। আর আমি এও জানি যে অর্জুনও আমায় খুব ভালোবাসে। সামান্য দুটো সই আমাদের আলাদা করতে পারবেন না। কৃষ্ণা, তুই আর ভাবিস না মা, এত সুন্দর সভ্য ভদ্র পাত্র আর পাবি না। তুমি থামো তো মণিমা। এই লোকটার কোনো যোগ্যতাই নেই অর্জুনের পাশে দাঁড়ানোর। আর আপনি একটা কথা ভালো করে শুনে রাখুন, আর তোমরা সবাই শুনে রাখো, আমি অর্জুনকে ভালোবাসি আর সারা জীবন অর্জুনকেই ভালোবাসবো। আমিও তোমাকেই ভালোবাসি মহারানী। সারা জীবন তোমাকেই ভালোবাসবো। চিন্তার ব্যাপার হইল মানে চিন্তার অবসান হইল। একদিন বাদে তোকে দেখে মনে হইতেছে তোরা একে অপরের সাথে আটকা পড়ে গেলি। হ্যাঁ, আমিও নিশ্চিন্ত। আমরা যা চেয়েছিলাম তা করতে পেরেছি। ওদের মধ্যে ভালোবাসাটা পুরোপুরি জাগাতে পেরেছি। ম্যাডাম কৃষ্ণা, অর্জুন বাবু, আপনারা একটু আগে যেটা বললেন সেটা মনে থাকবে তো? কারণ এক্ষুনি আপনারা যে পেপারটাতে সই করলেন সেটা ডিভোর্সের পেপার নয়, ম্যারেজ রেজিস্ট্রির পেপার। কারণ আপনাদের যে বিয়েটা হয়েছিল সেটা আইনত কোনো স্বীকৃতি পায়নি। আমরা সেটাই করিয়ে দিলাম একটু মজা করে। Wish you both a very happy married life. আপনারা দেখলেন শেষ পর্যন্ত অর্জুন আর কৃষ্ণের বিয়েটা সরকারি নথিভুক্ত হইল। অহন হ্যাগো সামাজিক বিয়ের অনুষ্ঠান হইব। এইটা একটা ঐতিহাসিক ঘটনা যে একজন পুরুষ আর একজন নারী এই লইয়া 3 বার পরস্পরের বিয়ে করলো। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ জানানো হলো। শুধু বিয়া হইব না,
হইব বিয়ার একখান জমজমাট অনুষ্ঠান, যে এনে উপস্থিত থাকবো রাশি, উজান, কুসুম, কিশোর, কমল, মোল্লার, মীরা। আরে থাম থাম ভব, থাম। ওনারা ভিড়মি খাবেন। তাই এই এনে শেষ না, আর অনেকেই আইবো। হ্যাঁ, অনেকের মতো আপনারাও দেখতে থাকুন বই গেলর বিয়ের পর্বগুলি। আপনারা সবাই আসবেন কিন্তু।